যে বাংলাদেশের একটা আন্দোলন হিজবুত তাওহীদ, এই আন্দোলনটা বিগত কয়েক দশক থেকে বাংলাদেশে আন্দোলন করছে। কোনো আইন ভঙ্গ করে নাই, কোনো অন্যায় করে নাই, কেউ বলতে পারবে না। এদেশের রাজনৈতিক দলগুলির রাজনীতির নামে, গণতান্ত্রিক অধিকারের নামে হরতাল, জ্বালাও পোড়াও অনেক কিছু করেছে, হিজবুত তাওহীদ কিছু করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করেছে। আচ্ছা, এদেশে ধর্মভিত্তিক অনেক দল মব করেছে, মাজার হামলা করেছে, লুটপাট করেছে, হিজবুত তাওহীদ করে নাই। হিজবুত তাওহীদ শান্তিপূর্ণভাবে তাদের মানবাধিকার প্র্যাকটিস করছে। আমি কি কথা বলি, আমার কথা সোশ্যাল মিডিয়ায় আজকে প্রচারিত হচ্ছে। আমি আল্লাহ রাসূলের ইসলামের প্রস্তাব দিচ্ছি, আমি ঈমানের কথা বলছি, আমি জেহাদের কথা বলছি, আমি মোমেনদেরকে জানমাল দিয়ে ঐক্যবদ্ধ করার কথা বলছি, ধর্ম বাণিজ্যের বিরুদ্ধে কথা বলছি, ধর্ম নিয়ে স্বার্থ উদ্ধারের বিরুদ্ধে কথা বলছি, অপরাজনীতির বিরুদ্ধে কথা বলছি। এই কথাটা আমার যৌক্তিক কথা, দলিল ভিত্তিক কথা। দলিল ছাড়া আমি কথা বলি নাই। আপনারা দেখতে পাচ্ছেন একটা উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, যাদের মানে অরাজকতার কোনো শেষ নাই, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, বলাৎকারের অভিযোগ, ধর্ম ব্যবসার অভিযোগ, নানান ধরনের সরকারি দলের তাবেদারি করার অভিযোগ, এদের বিরুদ্ধে নানান অভিযোগ আছে, মব সৃষ্টির অভিযোগ। এই গোষ্ঠীটা আজকে তারা মিথ্যা হ্যান্ডেল রচনা করে আদা জল খেয়ে নেমেছে। এরা অতীতে আমাদের ৩০০ জায়গায় হামলা করেছে, আমাদের ৫ জন ভাই বোনকে শহীদ করেছে। আজকে এরা নতুন করে ষড়যন্ত্র পাকাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র। এখানে আমার মানবাধিকার আছে, আমার কথা বলার মৌলিক অধিকার আছে। আমি যদি কোনো অন্যায় করি, সেটা বলেন, যে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে বলেন এটা তোমার অন্যায় হচ্ছে, আমি বলেছি আমি সংশোধন করব। কিন্তু আমরা বলি নাই এমন কথাবার্তা। জুমার নামাজে এরা মসজিদের ইমামরা খুতবা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন, মুসল্লিরা আমাদের সম্পর্কে না জানার কারণে নানান জায়গায় আমাদের লোকজন আক্রান্ত হচ্ছে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে আজকে মিডিয়াকে বলতে চাই, এই অন্যায়, এই মব সন্ত্রাসীর বিরুদ্ধে, এই উগ্রবাদের বিরুদ্ধে আপনারা সচেতন হন, সজাগ হন। আমাদের জান মাল হেফাজত করার জন্য আপনারা সরকারের কাছে দাবি জানান। এরপরে আমরা আল্লাহর উপর ভরসা করে আত্মরক্ষার অধিকার আমাদের আছে, সেটা হলো অন্য কথা। কিন্তু মনে রাখবেন, আমরা ইসলামের আসল বার্তা তুলে ধরছি, ইসলামের আসল মেসেজ আমরা তুলে ধরছি। আমরা আল্লাহ রাসূলের কোরআনের পরিপন্থী কোনো কথা বলি নাই। এমন কোনো আমল কেউ বলতে পারে নাই যে এটা তোমার আল্লাহ রাসূলের পরিপন্থী আমল, নাউজুবিল্লাহ। ওরা যা করছে ওটা ইসলাম না। লেবাস দেখাইয়া ইসলাম বলা যায় না। আপনার লম্বা দাড়ি, আপনি মাদ্রাসা পড়ছেন, ভালো কথা। আপনি ভালো আরবি জানেন, ভালো কথা। মাসলা মাসাইল জানেন, ভালো কথা। আপনি মিথ্যা কথা বলেন, গুজব রটনা করেন, আপনি ধর্মের নামে বিনিময় নেন, আপনি অপরাজনীতি করেন, আপনি শিরিক কুফর তাগুতকে আপনি সমর্থন করেন, তো আপনি তো নিজেই ভুল। এই জন্যে আমি বলি, হিজবুত তাওহীদ হক সত্য, হিজবুত তাওহীদের উপর কোনো অন্যায় যেন না হয়, আমরা যেন কোথাও আমাদের মানবাধিকার লঙ্ঘিত না হয়, এই ব্যাপারটা আপনারা মিডিয়ার লোকেরা, গণমাধ্যমের কর্মীরা সরকারকে জানান। আমরা আক্রান্ত, আমাদের মানবাধিকার লঙ্ঘিত। বাংলাদেশে হিজবুত তাওহীদ আন্দোলন যারা অন্যায় করে নাই, যে আন্দোলনের প্রতিষ্ঠাতা এই উপমহাদেশের প্রখ্যাত জমিদার পন্নী পরিবারের সন্তান, করটিয়ার পন্নী পরিবার, যাদের বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সকল ক্ষেত্রে অবদান সবাই জানে। এই পন্নী পরিবারের হাজার হাজার একর জমি সরকার বিভিন্ন দরকারে একোয়ার করে নিয়েছেন, জমিদারি সম্পত্তি। এই পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। কাজেই হিজবুত তাওহীদ কোনো ভুইফোড় আন্দোলন নয়, হিজবুত তাওহীদ কোনো অজানা অচেনা কোনো দল নয়। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা কোনো একেবারে ওই যে এতিমখানায় বড় হওয়া কোনো ব্যক্তি নন। এটা হক সত্য। ওই ফ্যামিলি, তারা এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য তারা একসময় অতীতে লড়াই করেছে, আবার সমস্ত সম্পত্তি উৎসর্গ করে দিয়ে গেছেন। তো কাজে আপনারা এই ব্যাপারগুলি সরকারকে অবগত করেন, জানান, আমাদের উপরে হামলার ষড়যন্ত্র হচ্ছে। এই